আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি এখন আছি খুলনায়। খুলনা থেকে আপনাদেরকে কিছু কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনি যদি কখনো রেল স্টেশন আসেন খুলনা, তাহলে দেখতে পাবেন এরকম সুন্দর একটি সাইনবোর্ড। দুই পাশে কত সুন্দর করে নতুন একটি স্টেশন চালু হয়েছে। এই স্টেশনটি কিছুদিন আগেই হয়েছে, 2-1 বছর হয়ে গেল। রেল লাইনটা এত সুন্দর, রাজশাহীর মতন আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আপনাদের সাথে তুলে ধরলাম। পাশে কিছু বিল্ডিং আছে, এত সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকে শুধু সবুজ শ্যামল, বাংলাদেশের মতন। এই যে আমি বকবক করছিলাম, খুলনা রেল স্টেশনে দাঁড়িয়ে সাইনবোর্ডের পাশেই দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু ট্রেন আর ট্রেন। একটু পরেই একটি ট্রেন আসবে। আমি যে ট্রেনে উঠব, সেই ট্রেনটি দেখা যাচ্ছে আমার পিছনে, ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই আমার ট্রেনটি চলে আসবে। দেখতে দেখতে একটি ইঞ্জিন চলে আসলো। এই ইঞ্জিনটি কিন্তু এখন ট্রেনের সাথে লাগানো হবে। আপনারা জানেন যে ট্রেনের একটি ইঞ্জিন দিয়ে সামনে টান দিয়ে সকল বগিগুলো নিয়ে চলে যায়। যেই বগিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি যে ট্রেনে উঠব সেই ট্রেনের বগি। ইতিমধ্যে আরেকটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, ট্রেনটি ছেড়ে দিল, এরপরে আমার ট্রেনটি ছাড়বে। দেখতে পাচ্ছেন খুলনা থেকে চিলিহাটির উদ্দেশ্যে আরেকটি ট্রেন ছেড়ে দিল। ট্রেনটি ঝকঝকাঝক ট্রেন চলেছে, কত সুন্দর একটি কবিতা আমরা পড়ছিলাম সেই রকম কিন্তু ট্রেন ঝকঝকাঝক চলেছে। ট্রেন ভ্রমণ কার কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কেননা আমার ট্রেন ভ্রমণ এজন্য ভালো লাগে, আমার মাথা ঘুরে এবং বমি বমি ভাব হয় যদি আমি গাড়িতে যাই, এজন্য আমার ট্রেন ভ্রমণ খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই যে ট্রেন চলেছে চিলিহাটির উদ্দেশ্য, এই ট্রেনটি সকালবেলা ছেড়ে গেল। তাকিয়েছিলাম কখন আমার ট্রেনটি ছাড়ে, এজন্য কিছু দেরি করছিলাম। এই ট্রেনটি দেখতে পাচ্ছেন চলেই গেল। এরপরে আমার ট্রেনটি ছাড়ার সময় হয়ে গেছে, মাত্র হাতে আছে মাত্র 10 মিনিট। তাই তো আমি একটু দাঁড়িয়ে কিছু সময় আপনাদের জন্য ভিডিও করে নিলাম। এরপরে আমার ট্রেন ছাড়ার সময় হবে, আমি আমার ট্রেনের জন্য রেডি হয়ে গেলাম। এই তো চলে আসলাম আমার ট্রেনের সামনে। আমার ট্রেনটির কালার দেখেন কত সুন্দর। এটাই রাজশাহীর উদ্দেশ্যে চলে যাবে। খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যারা যাবেন অবশ্যই সিট কেটে তারপরে যাবেন। এই যে আমি এখন ট্রেনের ভিতরে উঠব। এটিই হলো ট্রেনের দরজা। যখন উঠবেন তখন একটু সাবধানে উঠবেন, কেননা ট্রেনে উঠতে গিয়ে যদি আপনি হুঁচট খেয়ে পড়ে যান তাহলে কিন্তু খুব মারাত্মকভাবে আপনি ব্যথা পাইতে পারেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ট্রেনের ভিতরে উঠে পড়লাম এবং ট্রেনের ভিতরের দৃশ্যগুলো দেখেন, সিটগুলো কত সুন্দর সারি সারি। আমার সিটে আমি এখন বসে গেলাম। আর সিটটা একদম লাস্টে পড়ে গেল, 101 নম্বর সিট, তাই তো পিছনে বসতে হলো, কি আর করার, বসে গেলাম। এরপরে ট্রেন চড়া শুরু করে দিল। ট্রেন চলতে চলতে চলে আসলাম রাজশাহী স্টেশনে। আপনাদেরকে ট্রেনের কিছু দৃশ্য দেখাতে পারি নাই, কেননা মোবাইলে একটু চার্জ কম ছিল, তাই তো আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারি নাই। এ বিষয়ে আমি একটু দুঃখিত। দেখতে দেখতে দেখেন রাজশাহী স্টেশনে এসে লেবে পড়লাম। রাজশাহী স্টেশনও কিন্তু অনেক সুন্দর, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমি লেবে পড়লাম। লেবে একটু হাত মুখ ফ্রেশ করে এখন একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে আমি এখন আমার গন্তব্যে এখন চাপাইয়ের উদ্দেশ্যে আবার রওনা দেব। অনেকেই হয়তো জানেন না আমি কি করি। আমি চাঁপাইনবাবগঞ্জে আমি ছোট্ট একটি জব করি। জবের উদ্দেশ্যে আবারও চলে আসলাম কর্মস্থলে। তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত রাজশাহী রেল স্টেশন, যেখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটার স্ট্যান্ডগুলো একটু দেখে নেন কত সুন্দর। রাজশাহীর রেল স্টেশনের ভিতরটা এত সুন্দর যে দেখলেই আসলে মন ভরে যায়, অনেক সুন্দর। সকলে এসে দেখবেন। দেখতে দেখতে রাজশাহী রেল স্টেশনের মধ্য থেকেই এখন এই ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনারা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।